আলেমের টার্গেট একটাই, তাবলিগ জামাতের টার্গেটও একটাই, ইমাম সাহেবের টার্গেটও একটাই, বক্তার টার্গেটও একটাই, পীর সাহেবের টার্গেটও একটাই, খারাপ মানুষদেরকে ভালো বানানো। কিন্তু বাজান গো আমার, গভীর মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসলেন, আসার পরে আল্লাহর নবী একটু যখন বড় হলেন, খেলার সাথীদের সঙ্গে খেলা করার জন্য গেলেন। খেলার সাথীরা, নবীজির সাথী যারা খেলার সাথী, তারা খেলা করে, আর আল্লাহর নবী পাথরের উপরে বসে চিন্তা করে, ভাবনা করে কেমনে মক্কার খারাপ মানুষদেরকে ভালো বানানো যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জমিনে আসার পরই একটাই টার্গেট, খারাপ মানুষদেরকে কেমনে ভালো বানানো যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবী শুধু তাই নয়, নবীজি আমার বন্ধুগণ, আমার ভাইরা, কাবা ঘরের যখন সংস্কারের কাজ চলতেছিল, কাবা ঘর বুক বরাবর যখন গাঁথনির কাজ হয়ে গেছে, এমন তো অবস্থায় একটা বরকতি পাথর ছিল, যেই পাথরের মধ্যে আপনি যদি চুমু দেন, আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। ওই কুদরতি রহমতের বরকতের পাথরটা সেখানে পড়ে আছে। আবু জেহেল বলতেছে, এই পাথরটা আমি নিয়ে যাই রাখবো। উতবা বলতেছে, এই পাথরটা আমি নিয়ে যাই রাখবো। সাইবা বলতেছে, আমি এই পাথরটা নিয়ে যাই রাখবো। মুগিরা বলতেছে, এই পাথরটা নিয়ে যায় আমি রাখবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার লিডাররা যখন হট্টগোল লেগে গেল, গন্ডগোল শুরু করে দিল, এই পাথরটা কে নিয়ে যায় রাখবে? আল্লাহর নবীর কাছে খবর চলে গেল যে আগামীকালকে যুদ্ধ শুরু হবে, যে যুদ্ধের মধ্যে জয়লাভ করবে সেই এই রহমতি বরকতি হাজারে আসওয়াদের পাথরটা নিয়ে যায় খানায় কাবায় সুন্দর করে রাখতে পারবে। নবীজি এই গন্ডগোলের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, আল্লাহর নবীর মাথাটা যেন ঘূর্ণি খেয়ে গেল। আমার বন্ধুগণ, নবীজি এই গন্ডগোলের কথা শুনে খানায় কাবার সামনে গেলেন, হাতটা উঁচু করলেন, মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, এখানে গন্ডগোল করো না। গন্ডগোল করা ভালো নয়, রক্ত ঝরা ভালো নয়, হট্টগোল করা ভালো নয়। সব মক্কার মানুষেরা নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে যায় নবীজিকে বললেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এই মক্কার মধ্যে সব চাইতে ভালো, ভদ্র, নম্র। সুবহানাল্লাহ বলেন। তোমার মতো ভালো মানুষ আর কেউ নাই এই মক্কার মধ্যে, তোমার মতো নম্র মানুষ আর কেউ নাই, ভদ্র মানুষ আর কেউ নাই। তুমি তো হলে আল্লাহ আমিন। তুমি যখন বলতেছো হট্টগোল করব না, রক্ত ঝরাবো না, রক্তাক্ত মারামারি করা ভালো নয়, তাহলে তুমি আর সুন্দর একটা ফয়সালা দিয়ে দাও, সুন্দর একটা সমাধান দিয়ে দাও। নবীজি বললেন, সুন্দর সমাধান হলো আগামীকালকে ফজরের নামাজের পর যেই ব্যক্তি এই খানায় কাবার সামনে আগে আসতে পারবে, ওই ব্যক্তি যেই ফয়সালা দিবে আমরা সবাই সেটা মেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক ফজরের নামাজের পর ওই খানায় কাবার সামনে কারো চেহারা আর দেখা যায় না। ফজরের নামাজের পর আল্লাহর নবীর চেহারাটা সবার আগে ভেসে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। সবাই এসে দেখলো মুহাম্মদ দাঁড়ায় আছে। সবাই ডাকতে বলল, মুহাম্মদ তুমি যেইটা ফয়সালা দিবে আমরা সেটাই মেনে নিব। নবীজি বললেন, রক্তাক্ত ভালো নয়, মারামারি ভালো নয়, ঘুতাঘুতি ভালো নয়, ঠেলাঠেলি ভালো নয়। আমার বন্ধুগণ, নবী সেই সময় চিন্তা করলেন, মারামারি, দলাদলি, ঘুতাঘুতি, রক্তাক্ত ভালো নয়। আর বর্তমান আমাদের সমাজে এখন মারামারি আর ঘুতাঘুতি আর ঠেলাঠেলি আছে না নাই? ওরে কানার জাতেরা, তোমরা কি দেখো না? আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা দলবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না। আমার বন্ধুগণ, আর আমরা এখন বর্তমানে লম্বা টুপি, খাটো টুপি, কার ফাটা পাঞ্জাবি, কার গোল জুব্বা, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কে দল্লিন পরে,
আর কে জল্লিন পড়ে, এই নিয়ে আমাদের সমাজে ঘুতাঘুতি ঠেলাঠেলি আছে না নাই? এই ঠেলাঠেলি আর ঘুতাঘুতি যতদিন থাকবে আমার বন্ধুগণ, মুসলমান ততদিন মার খাইতে থাকবে। আজকে ইহুদিদের মধ্যে দেখেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা ঐক্য পরিষদ গঠন করেছে, অথচ মুসলমান তাদের মধ্যে ভেদাভেদের শেষ। অমুক ওখানে নামাজ পড়ায়, তার লম্বা টুপি, আমি যাব না। অমুক ফাটা পাঞ্জাবিতে নামাজ পড়ায়, আমি ওই মসজিদে যাব না। এরকম আছে না নাই সমাজে? আমার ভাইরা সব কিছু ভুলে গিয়ে নবীজির দিকে তাকায় দেখেন, যেই নবী আপনার আমার জন্য মডেল, যেই নবী আপনার আমার জন্য আদর্শ, সেই নবীর দিকে তাকায় দেখেন নবীজির সেই ছোট্টবেলার স্বভাব কি ছিল। নবীজি গন্ডগোল চান না, নবীজি মারামারি চান না, নবীজি রক্তাক্ত চান নাই। আল্লাহর নবী তার নিজের পরনে একটা চাদর ছিল, সুবহানাল্লাহ বলেন। এই চাদরটা বিছায়া দিলেন নবীজি, বিছায়া দিয়ে ডাক দিয়ে বললেন যে লিডার যে চারজন এই চাদরের চার কোনা ধরেন, আর বাকিরা আপনারা সবাই চাদরে হাত লাগায় দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামান্য একটা ভূমিকায়, ছোট্ট একটা ভূমিকায় মক্কার গন্ডগোল বন্ধ হয়ে গেল, মারামারি হট্টগোল বন্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী চেষ্টা করেছেন, হাজারো চেষ্টা করেছেন মক্কার খারাপ বর্বর মানুষদেরকে, জাহেল মানুষদেরকে ভালো করার জন্য। আমার মুসলমান, আমার বন্ধুগণ আমার, শুধু তাই না, আপনাদের জানা কথা, আল্লাহর নবী একটা সংগঠন তৈরি করেছিলেন, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহর নবী একটা সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। আল্লাহর নবী ওই সংগঠনের যুবকদেরকে নিয়েও শত চেষ্টা করেছেন মক্কার বর্বর খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য, কিন্তু আল্লাহর নবী ব্যর্থ হয়েছেন। ফলাফল নবীজি তাকায় দেখতেছেন জিরো। কথা কি বোঝা গেছে? আল্লাহর নবী চেষ্টা করলেন, এক নয় দুই নয়, আল্লাহর নবী চেষ্টা করলেন 40 বছর ধরে, ফলাফল দাঁড়াইলো কি? জিরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বাপজি রে, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন হেরা পর্বতে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে এই কোরআনুল কারীম যখন নবীজির কাছে পাঠিয়ে দিলেন, এবার কোরআন দিয়ে নবীজি যখন চেষ্টা শুরু করলেন, আমার বন্ধুগণ, এখন ফলাফল আর জিরো নয়, ফলাফল হিরো হওয়া শুরু হয়েছে। ঠিক তেমনি আজকে বক্তার বক্তৃতা খারাপ মানুষকে ভালো বানাতে চাচ্ছে। তাবলিগ জামাতের চেষ্টা, টার্গেট হলো খারাপ মানুষদেরকে ভালো বানানো, ইমামদের টার্গেট হলো খারাপ মানুষদেরকে ভালো বানানো। আমার বন্ধুগণ, আমার ভাই গো, আমার বাপজি রে, যদি আমরা আমার মতো হুজুর আজকে এখানে 100 জন যদি এই মাইকে বলে যাই ফজরের নামাজে মসজিদে যাইতে হবে, মসজিদ কি ভরপুর হবে? কিন্তু এই কোরআন যদি সংসদে চলে যায় আর সেখান থেকে বিল যদি পাশ হয়ে যায়, বুঝে থাকলে বলুন তো মুসলমান পুরুষ ঘরে থাকবে না, মসজিদের সময় মতো যাবে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। এই কোরআন যখন সংসদে চলে যাবে তখন দেখবেন অটোমেটিক খারাপ মানুষ ভালো হয়ে যাবে। তার বাস্তব একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আল্লাহর নবী ইন্তেকালের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন দেশের প্রধান রাষ্ট্রপতি, আর সেই দেশের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর বিচারালয়ে বসে আছেন। তিনি ওই দেশের প্রধান বিচারপতি। 1 বছর পার হয়ে গেছে, একটা মানুষও তার কাছে বিচার দায়ের করে না, মামলা করে না, কোনো অভিযোগ করে না। 1 বছর পর আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে ওই দেশের প্রধান রাষ্ট্রপতি হযরতে আবু বকরের কাছে হাজির। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই ওগো আবু বকর,
আপনি হলেন এই মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, আর আপনার দেশের আমি হলাম প্রধান বিচারপতি। 1 বৎসর বিচারালয়ে বসে আছি, 1 বৎসরের ভিতর কোনো মানুষ মামলা করে না, কোনো মানুষ হামলা করে নাই, কোনো মানুষ অভিযোগ করে নাই। 1 বৎসর খামাখা আমাকে বেতন দিয়ে দেশের করতেছেন ক্ষতি। জোরে কোন আল্লাহু আকবার। 1 বৎসর বেতন দিয়ে আমাকে শুধু করতেছেন দেশের খামাখা ক্ষতি। 1 বৎসরে একটা মামলাও আমার কাছে কেউ আনে নাই। এজন্য আমি চাকরি থেকে অব্যাহতি চাই, চাকরি থেকে অব্যাহতি চাই, আমাকে অব্যাহতি দেন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি জানেন কি কেন আপনার কাছে মানুষেরা 1 বৎসরে একটা মামলা করে নাই, একটা অভিযোগ করেন নাই? এটা আপনি জানেন কি? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ওগো মদিনার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, এই কারণে আমার কাছে কোনো মামলা আসে নাই। এদেশের সংবিধানের নাম হলো আল কোরআন, আর যে দেশে কোরআন দিয়ে দেশ পরিচালনা হয় ও দেশের মানুষেরা শান্তিতে বসবাস করে, ও দেশের মানুষ হামলা করে না। এই কারণেই ওমরের কোর্টে কেউ মামলাও করে না। আমার বন্ধুগণ, এজন্য আমার মতো 100 হুজুর যদি একটা বার নয় 1000 বার করে বলি, ও বাবা, আপনার যদি হাতে ধরি পায়ে পড়ি মসজিদে যান, হয়তো দেখা যাবে আমাদের মেহনতে 1000 লোকের মধ্যে হয়তো 2টা 1টা গেলে যাতে পারে। কিন্তু বন্ধুরে, কোরআন দিয়ে যদি আইন চালু করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন 100-এ 100 হবে কি না? তখন দেখবেন খারাপ মানুষ ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা, আসুন, আপনাদের সময় নষ্ট আমি করব না। আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? আপনাদের মনোযোগ আছে তো এদিকে? আমার ভাইয়েরা, মনোযোগ যদি না থাকে তাহলে ট্রেন আপনাদের এদিকে চলে? ট্রেন চলে না। ট্রেন দেখছেন, চড়ছেন, ভ্রমণ করছেন তো? এই ট্রেনে এক ভদ্রলোক জার্নি করতেছিল। তো ট্রেনের মধ্যে রাতের বেলা একটু ঝিমাইতেছিল, ঘুম ঘুম ভাব। দূরের জার্নি হলে যা হয়, তো ট্রেনের মধ্যে খাবার হরেক রকমের খাবার পাওয়া যায়। তো ট্রেনের মধ্যে এক দোকানদার বেটা চিল্লাইতেছিল, তরকারি রুটি, তরকারি রুটি। সে ঝিমাইতেছিল, ঘুমাইতেছিল, যার ঘুম ঘুম ভাব, সে ডাক দিয়ে বলতেছে, ভাই এদিকে আনো, আমারে দাও। সে পেট পুরি ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পরে কিছুক্ষণ পর ওই দোকানদার বেটা আসে, বিল হাতের মধ্যে ধরায় দিয়েছে, 500 টাকা বিল। কত টাকা বাবা? 500 টাকা বিল। এখন এই বেটা ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি না বললে সরকারি রুটি, সরকারি রুটি? কিসের বিল? সরকারি রুটির বিল আছে? সে বলতেছে, না, আমি তো সরকারি রুটি বলি নাই, আমি বলছিলাম তরকারি রুটি, তরকারি রুটি। আমার ভাইরা, এজন্য আপনাদের যদি মনোযোগ এদিকে না থাকে, আমি বলবো একটা, আপনারা শুনবেন আর একটা। আমি বলবো তরকারি রুটি, আর আপনারা শুনবেন সরকারি রুটি। এজন্য আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলোচনা যদি মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনতে পারেন, লাভ হবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কোরআনুল কারীমের কথাগুলো যারা মনোযোগ দিয়ে শুনবে, এরপরে বাস্তব জীবনে আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখাবেন, তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতে প্রবেশ করা দিবেন। এজন্য ভাইরা আমার, আমার হাতের মধ্যে এটা কি সবাই বলেন তো?
সবাই বলেন এটার নাম কি? এই কোরআন কে দিয়েছেন? সবাই বললেন না? আমার বন্ধুগণ, আমরা যেই জমিনে আছি এই জমিন কার? আমার ভাইয়েরা, এই জমিনে বসবাস করে কারা? আমার বন্ধুগণ, কোরআন কার? এ জমিন কার? আল্লাহর জমিনে বসবাস করে কারা? আল্লাহর এই কোরআন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ওয়ারিস কারা? কোন বান্দারা? আল্লাহর বান্দা তো সবাই। হিন্দু কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? আমরা কার বান্দা? এ কোরআন কার? কোরআনের ওয়ারিস কারা? এই হুজুর একজন বলতেছে আলেমরা কোরআনের ওয়ারিস কারা? আমার ভাইয়েরা, এইটার দলিল কি? আলেমরা যে কোরআনেরই ওয়ারিস, এটার দলিল কি? দলিল ছাড়া কথা বললে চলবে? আজকে আমরা জানবো কোরআনুল কারীম আল্লাহর কোরআনের ওয়ারিস কারা, তাদের কাজ কি। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কোরআনুল, তাহলে কথাটা মুখস্থ করে নেবেন। কোরআনুল কারীম আল্লাহর, এই আল কোরআনের ওয়ারিস কারা, তাদের কাজ কি? কোরআনের ওয়ারিস কারা, তাদের কাজ কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকতে বলেন, নবী গো, এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করেছি জিবরাইল আমিনের মাধ্যমে আপনার কাছে। আমি এক শ্রেণীর সব মানুষ না, এক শ্রেণীর মানুষদেরকে ওয়ারিস বানায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এক শ্রেণীর মানুষ কারা? আমার বন্ধুগণ, মানুষ কয় প্রকার বলেন তো? মানুষ কয় প্রকার? মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো পুরুষ, আর এক প্রকার কি? নারী। আমার বন্ধুগণ, তাহলে আপাতত আমরা জানলাম যে অন্তত মানুষ আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওয়ারিস বানিয়ে দিয়েছে, নাকি বলেন? কোন মানুষ আমরা জানবো ইনশাআল্লাহ। মানুষ তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, আর্য, অনার্য, নাগা, তুর্কি, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত প্রজাতির মানুষ আছে না? কত ধর্মের মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, সব মানুষদেরকে ওয়ারিস বানাই নাই, যারা কেবলমাত্র ঈমানদার মুসলমান। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ঈমানদারকে আমার কোরআনের ওয়ারিস বানায় দিয়েছি। এজন্য ভাইরা আমার, আল্লাহর এই কালাম প্রত্যেকটা মানুষের কাছে একটা নয়, দুইটা নয়, 6টা দাবি করেছেন। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের কাছে 6টা দাবি করেছেন। 6টা দাবির কোরআন ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ গো, 6টা দাবির প্রথম নাম্বার দাবি হলো, আমি কোরআন, আমাকে তোমরা পড়ো, বেশি বেশি পড়ো। আমার আল্লাহ ডাকতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন, পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের 6টা দাবি, এই 6 দাবির প্রথম নাম্বার দাবিটাই হলো যে আমাকে বেশি বেশি পড়ো। কিন্তু আমার বন্ধুগণ, আমরা নিজেরাও তো আল্লাহর কালাম পড়ি না, কিন্তু যারা পড়ে তাদেরকেও ঠিক মতো দেখতে পাই, যারা পড়ে তাদেরকেও ঠিক মতো দেখতে পায় না। সন্তান যদি থাকে বাড়িতে 2টা, যার একটু বুদ্ধি শুদ্ধি কম, তাকে নিয়ে যায় দেয় কোরআন পড়ার জন্য। ঠিক বললে গুনাহ হবে? মনে হয় এদিকে এরকম করে না। আমার জয়পুরহাটে এটা করে, ঘটে, তার বাস্তবতা আপনাদের কাছে বললাম। সন্তান যদি 2টা থাকে, যার দেখবেন বুদ্ধি শুদ্ধি একটু কম, তাকে নিয়ে যায় হুজুরের কাছে, দিয়ে বলে, হুজুর, আমি একে মানুষ করতে পারতেছি না, একে আপনার হাওলাই দিয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আর ভালো যেটা, সেটা নিয়ে যায় দেয় কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারির মধ্যে। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের প্রত্যেকটা মানুষের কাছে, পুরুষের কাছে, নারীর কাছে, আওয়াল বিদ্যা বনিতা, যুবক, সবার কাছে কোরআনের দাবি 1 নাম্বার। সবাই চিৎকার দিয়ে বলুন, 1 নাম্বার কোরআনের দাবি কি?
পড়ো। এক নাম্বার দাবি কি? এক নাম্বার কোরআনের দাবি হলো পড়ো। এজন্য আমরা আল্লাহর কালাম বেশি বেশি পড়ব। কোরআন যদি আমরা দুনিয়াতে মোহাব্বত দিয়ে পড়তে পারি, কোরআনুল কারীম যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি যেদিন মারা যাবেন বন্ধু, মারা যাওয়ার পরই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে ইউকালু লি সাহিবিল কোরআন, আমার আল্লাহ যারা দুনিয়াতে মোহাব্বত নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাহেবে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও সাহেবে কোরআন, আজকে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো। দুনিয়াতে যেমনে তুমি তেলাওয়াত করেছিলে মধুর সুরে, আজকে তেমনে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা করতে থাকো। বান্দা যখন একটা আয়াত কারিমা তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি, সবাই আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এরকম দুই দুনিয়ার সমান একতলা একটা ফ্ল্যাট জান্নাতের মধ্যে দিয়ে দিবে। বান্দা যখন দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, এরকম দুই দুনিয়ার সমান দুই তলা আবার একটা, তাকে আল্লাহ বিল্ডিং, তাকে একটা সুন্দর ফ্ল্যাট দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এজন্য ভাইরা আমার বেশি বেশি কোরআনুল কারীম পড়ব। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ওই ব্যক্তি আমার কাছে দামি, আমার আল্লাহর কাছে দামি। দুনিয়ার সবচাইতে মর্যাদাবান ওই ব্যক্তি যে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন পড়ে, কোরআন যে শিক্ষা করে। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি বলেন, কোরআন শিক্ষার জন্য, কোরআন জানার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, শুধু 17,999 নয়, 18,000 মাখলুকাত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। এজন্য বন্ধুগণ আমার, নবীজি বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা হুয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে আল্লাহর কালামটা শিখে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, আল্লাহর কালাম শিক্ষার দরকার আছে না নাই? আজ থেকে 50 বছর আগে আমার নানীরা দাদিরা কোরআনুল কারীম ফজরের নামাজের পর তেলাওয়াত না করা পর্যন্ত ঘর থেকে বের হতেন, কিন্তু এখন আর এই আওয়াজ পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আজ থেকে 50 বছর আগে আমার নানি আর দাদির হাতের মধ্যে ছিল তাসবিহ। এখন বর্তমান যেই সমস্ত ম্যাডাম আর আপার ভাবিরা আছে, তাদের হাতের মধ্যে 50 বছর পর চলে এসেছে রিমোট। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আগে ঘরের মধ্যে ঢুকলেই পাওয়া যেত জায়নামাজ, এখন ঘরের মধ্যে ঢুকলেই পাওয়া যায় সোফা সেট। আমার বন্ধুগণ, রঙিন একখানা টিভি। আমার ভাইরে, আহারে মুসলমান, যেই ঘরের মধ্যে ছিল জায়নামাজ, যেই ঘরের মধ্যে 50 বছর আগে ঢুকলে হাতের মধ্যে পাওয়া যেত তসবিহ, এখন বর্তমানে এই 50 বছরের ব্যবধানে এখন বর্তমান তসবির পরিবর্তে রিমোট হাতের মধ্যে উঠেছে, জায়নামাজের পরিবর্তে সোফা সেট ঢুকেছে। আরে মুসলমান বন্ধুগণ, যে মায়েরা কোরআনুল কারীম তেলাওয়াত করত, কোরআনকে মোহাব্বত করত, কোরআনকে চুমা করত, ইজ্জত করত, সেই মায়েরা কোরআনকে আর ইজ্জত করে না, কোরআনকে সম্মান করে না, কোরআনের তেলাওয়াত আর করে না। এখন ওই যে রিমোট টিপে আর সামনের দেওয়ালের দিকে তাকায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, বাবাজি আপনাদেরকেও বলবো, আল্লাহর কালাম থেকে সরে যায়েন না। আল্লাহর কালাম থেকে যদি দূরে যান, আল্লাহর কালামের তেলাওয়াত যদি বাদ দিয়ে দেন, আল্লাহর কালামের তেলাওয়াত যদি আর না করেন, ও বন্ধু, এই জন্যই আল্লাহর কোরআনের তেলাওয়াত কমে গেছে। এই কারণে আজ থেকে 50 বছর আগে একটু চিন্তা করে দেখেন, যেই মূর্খ নানি আর দাদিরা পেটের মধ্যে 5টা 7টা 8টা 10টা 15টা 20টা পর্যন্ত সন্তান ধারণ করেছে, একটাকে কসাইখানায় নিয়ে যাইতে হয়। কিন্তু এখন একটা যদি আসে, আগে বান্ধবী বলে তোর পেটের মধ্যে আছে কি, পানি আছে কি নাই, এরপরে ক্যালসিয়াম আছে কি নাই, এরপরে ওই সন্তান উল্টে আছে না সিধা আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, পা কোন দিকে আছে, মাথা কোন দিকে আছে, এইটা নিয়ে যায় আগের থেকেই চেক আপ করে নিয়ে আসে। এই কারণে আমার বন্ধুগণ, এই একটা সন্তান ডেলিভারি দিতে এখন কসাইখানা নিয়ে যাইতে হয়।
কারণ হলো আগেকার মূর্খ নারী আর দাড়িরা তারা মানুষকে পেট পিঠ কোনোটাই দেখান নাই, যদিও তারা কম বুঝতো, কম জানতো। অশিক্ষিত নানি আর দাদিরা তারা কিন্তু মানুষ দেখলে মাথায় কাপড়টা দিত। আমার বন্ধুগণ, আজকে মহিলাদেরকে আমি বলবো, মা ও বোন, আমি আপনাদেরকে জয়পুরহাট থেকে মাদারীপুরে এসে আপনাদেরকে কোনো গালমন্দ করব না, কারণ আমিও তো একটা মায়ের পেট থেকে এসেছি। আমি একটা মায়ের স্তনের দুধ খেয়ে খেয়ে আমি মৌলানা মঈনুল ইসলাম আজকে মাদারীপুরে এসেছি। কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো রে মা, ও মা, দুনিয়ার বুকে যেই জিনিসটা ফাঁকা থাকে ওই জিনিসের কিন্তু দাম থাকে না। আজকে যদি এখানে একটা কলা যদি ছিলে এনে দেওয়া হয় আর যদি বলা হয় এই কলাটা আপনি খান, আর এখানে যদি একটা কলার চোষা সহ যদি এনে দেওয়া হয়, যদি বলা হয় আপনি এটা নিবেন না এটা নিবেন, শিলা কলা মাসি পড়তেছে, মাসি ভ্যান ভ্যান করতেছে, ওই কলার প্রতি রুচি কারো রুচি থাকবে না। আমার বন্ধুগণ, সবাই ওই সোসালা কলা নিতে চাবে, কিন্তু এখন বর্তমান আমাদের মুসলমান যুবকদের এমন অবস্থা হয়েছে, রুচির এমন অবস্থা হয়েছে, কুত্তারও একটা রুচি আছে। মন খারাপ করিয়েন না বাবা। কুত্তা দেখবেন যখন প্রস্রাব করে একটা ঠ্যাং উঁচু করে দিয়ে প্রস্রাব করে, কুত্তা জানে আমার যে তরলটা আমার ভিতর থেকে বের হচ্ছে এটা নাপাক, এই জন্য কুত্তা কিন্তু যখন প্রস্রাব করে তখন একটা ঠ্যাং উঁচু করে দিয়ে প্রস্রাব করে। আর বর্তমান আহারে মুসলমান যুবক যেমন যুবতীও তেমন, এই কারণে আজকে নর্মাল ডেলিভারি হয় না, কসাইখানা নিয়ে যাইতে হয়। কারণ আগের থেকে এই যে মোবাইল ফোন ঠেলা ঠেলি আর টিপা টিপি, রাত্রিবেলা মেসেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এমবি ভরা। এই যে এক ভাই বললো এমবি ভরা, দেখছেন? তার মানে এমবি ছাড়া যুবকদের আর চলে না। আমার ভাইয়েরা, এগুলো আসার কারণে মোবাইলের দ্বারাই পেট পিঠ সব আগেই দেখায়। আল্লাহর ওলির আশা করা যাবে আর? এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আর মোবাইলের দিকে যাব না, টিভির দিকে যাব না, রিমোটের দিকে যাব না, ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি আমরা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা মানুষের কাছে 6টা দাবি, তার মধ্যে 1 নাম্বার বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার কোরআন দাবি করতেছেন বান্দা বান্দি। 2 নাম্বার প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি হলো যতটুকু তেলাওয়াত তুমি করতেছো ওই তেলাওয়াতটা বুঝে বুঝে পড়ো, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কোরআনের দাবি হলো আমাকে বোঝো। এরপরে আমার বন্ধুগণ, কোরআন যখনই আপনি বুঝবেন, বোঝার পরে কোরআন এবার 3 নাম্বার দাবি, কোরআনের 3 নাম্বার দাবি হলো কোরআনুল কারীম ডাক দিয়ে প্রত্যেকটা মানুষকে বলতেছে 3য় নাম্বার আমার দাবি হলো, 3 নাম্বার আমার দাবি হলো যা তুমি প্রথম অবস্থায় আমার দাবি ছিল বেশি বেশি পড়ো। 2 নাম্বার আমার দাবি ছিল তুমি 2 নাম্বার দাবি ছিল যা পড়েছো তা বোঝো। এবার 3 নাম্বারের দাবি হলো কোরআন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলতেছে 3য় নাম্বার আমার দাবি হলো যা পড়েছো যা বুঝেছো সেই অনুযায়ী তুমি আমল করো। আপনার ইলম যতই থাক না কেন আমার ভাইরা, এই ইলমের কোনো দাম আছে? আমল যদি আপনি না করেন ইলমের দাম আছে বাবা? আমার বন্ধুগণ, আপনি কোরআন যতই পড়েন না কেন, যতই বুঝেন না কেন, যদি আমল না করেন ওই পড়া ওই বুঝার দাম আছে? এজন্য কোরআন 3 নাম্বার দাবি করলেন প্রত্যেকটা মানুষের কাছে। আমার বন্ধুগণ, 3 নাম্বার দাবিটাই হলো যা পড়েছো যা বুঝেছো। 3য় নাম্বার দাবি হলো তুমি সেইটা আমল করো। এবার আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 4 নাম্বার 4র্থ নাম্বার দাবি, 4 নাম্বার দাবি হলো তুমি যা পড়েছো যা বুঝেছো যা আমল করতেছো। 4 নাম্বার এবার কোরআন বলতেছে তাবলীগ করো, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তুমি যা পড়লে, যা বুঝলে, যা আমল করতেছো একাকী করিও না, সেটা তুমি কি করো? দাওয়াতি কাজ করো, সুবহানাল্লাহ বলেন। যা তুমি পড়েছো, যা বুঝেছো, যা আমল করতেছো, এবার একাকী না, একাকী জান্নাতে যাইতে চাইলে সম্ভব। এজন্যই আলেম ওলামারা
নিজের বাড়ি ঘর বিবি বাল বাচ্চা সব ফেলে রেখে মসজিদে মসজিদে অবস্থান করতেছে আর চেষ্টা করতেছে একা জান্নাতে যাব না। আমার ভাই, আমার ভাই, আমার মুসলমান এক ভাই জাহান্নামে দৌড়াইতেছে, তাকে আমি কেমনে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের দিকে আনবো, এই চেষ্টা করতেছে কিনা? আমার ভাইয়েরা, আপনার একটা প্রতিবেশী না, মনে করেন আপন ভাইয়ের সন্তান ভাতিজা আপনার চোখের সামনে পুকুরে পড়ে গেছে, হয়তো ওই ভাইয়ের সঙ্গে কোনো না কোনোভাবে আপনার ঝগড়াই দিকে হয়, গন্ডগোল, এই গন্ডগোল বা ঝগড়া কোনোটা একটা ঘটে গেছিল, কিন্তু আপনার চোখের সামনে ছোট তার সন্তান পুকুরে পড়ে গেছে, আপনি দেখে সেখান থেকে আসতে পারবেন? যতই ভাইয়ের সঙ্গে আপনার ঝগড়া গন্ডগোল থাক না কেন, আপনি কিন্তু আপনার কাছে যদি বাইসাইকেল থাকে ফেলে দিয়ে পুকুরে ঝাঁপ দেবেন ওই সন্তানকে বাঁচার জন্য। কিন্তু ভাই, আপনারই প্রতিবেশী, আপনারই ভাতিজা, আপনারই ভাই, আপনারই ভাগিনা, আপনারই আপনজন, আপনারই দুনিয়ার সব মুসলমানেরা জাহান্নামের দিকে পড়ে যাইতেছে, তারা হাঁপাইতেছে, আপনি যদি তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য কোরআন নিজে না পড়েন, না বোঝেন, না আমল করেন, তাদেরকে যদি ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দাওয়াতি কাজ না করেন, কোরআন বলতেছেন, তাহলে তুমি একা জান্নাতে যাইতে চাইলেও আমি কোরআন যাইতে দিব না। আমার বন্ধুগণ, এজন্য দাওয়াতি কাজ করার দরকার আছে না? কিন্তু আমরা এমন দাওয়াতি কাজ করি, যেই দাওয়াতি কাজ রসুলের সঙ্গে যদি না মিলে, নবী যেই দাওয়াতি কাজ করেছেন, যেই কালেমার দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতি কাজ যদি দিতে যান, মার আসতে পারে, রিস্টিম রোলার চড়তে পারে, আপনাকে ঘর ছাড়া করতে পারে, আপনার উপর নির্যাতন আসতে পারে, আপনাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, ফি জিলালিল কোরআন এর লেখক, তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল মিশরের মধ্যে। মৃত্যুর 1 ঘন্টা আগে জেলারের মধ্যে একজন ইমাম সাহেব থাকে, হুজুর থাকে, সে আসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি ওঠেন, আপনার ফাঁসির সময় হয়ে গেছে, আপনাকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। হুজুর আমার দায়িত্ব এই জেলের মধ্যে, আমার কর্তব্য, আমার চাকরি হলো যাকে ফাঁসি দেওয়া হয় তাকে উত্তম রূপে গোসলের পর, তাকে উজু বানানোর পরে, তাকে হুজুর সুন্দর করে কালিমাটা আমি পড়ায় দেই, এরপরে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহর ওলি সৈয়দ কুতুব ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর ভাই, আমি যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাছে উঠতেছি, ওই কালিমা তুমি এই কালিমা পড়ায়ে আসামিকে ওই কালিমা পড়ায়ে তুমি বেতন ভাতা পাও, এমন কালিমা রসুলের সঙ্গে মিলে নাই। এই জন্য বাজানগো আমার, আল্লাহর নবীর কালিমার দাওয়াত যদি আপনি দিতে যান, আপনার উপর বাধা আসবে, রিস্টিম রোলার চলবে, নির্যাতন হবে, বাড়ি ছাড়তে হইতে পারে, ঘর ছাড়তে হইতে পারে। মদিনার ছোট্ট একটা সাহাবী ছিল আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ছোট্ট একজন সাহাবী ছিল, যেই সাহাবীর বাবা ছিল ইহুদি, মা ছিল ইহুদি। আরে মুসলমান বন্ধুগণ আমার, ওই মদিনার ছোট্ট সাহাবী যার বয়স ছিল মাত্র 11 বছর, তার নাম হলো হুবাব। মুসলিম শরীফের 6201 নম্বর হাদিস, লম্বাই হাদিস খানা হয়তো আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর 11 বছরের সাহাবী মদিনায়, আল্লাহর নবী এখনো যান নাই, এখনো নবীজি মদিনায় যান নাই। এই হুবাব সাহাবীর নাম, হযরতে হুবাবের বাবার নাম হলো জালবিব। এই জালবিবের বিশাল সয় সম্পত্তি, জায়গা জমি, অনেক ঘোড়া শাল, অনেক কিছু আছে। এই জালবিব, তার বাড়ির মধ্যে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল, যেই লাইব্রেরির মধ্যে 10,000 পুস্তক ছিল। 10,000 পুস্তকের মধ্যে তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। তার বাবা সেগুলা পড়তো, মাঝে মাঝে ওই লাইব্রেরিতে বসে এই বইগুলো পড়তো, রিসার্চ করতো, গবেষণা করতো। কিন্তু হযরতে হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সঙ্গে পাশেই বসতো, তার বাবার সাইডে বসতো। হযরত হুবাব একদিন তাকায় দেখতেছে তার বাবার এই বিশাল লাইব্রেরিতে
20 নাম্বার তাকের উপরে সুন্দর একটা রুমাল দিয়ে কি যেন ঢাকা আছে। আমার মুসলমান ভাইগণ, এবার ছোট্ট মানুষ হযরতে হুবাব বাবাকে ডাক দিয়ে বলল, আব্বু ওই যে 20 নাম্বার তাকে সুন্দর একটা রুমাল দিয়ে কি ঢেকে রেখেছেন আমাকে বলেন। এতগুলো সব বইয়ের মধ্যে একটা রুমাল দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছেন, এটা কি আমাকে বলেন। এবারে ওই হুবাবের বাবা জালবিব ইহুদি ডাক দিয়ে বলতেছে, বেটা রে তুমি এটা শোনো না, ওই কৌটা যেটা আছে তুমি এখন শোনার দরকার নাই। ছোট্ট মানুষ বলতেছে, আব্বু আমাকে বলেন ওটার মধ্যে রাখছেন কি। এবার জালবিব ডাক দিয়ে বলতেছে, বেটা রে ওইটার মধ্যে এমন মহামানবের নাম আছে যে মহামানব এখনো মদিনায় আসে নাই। মদিনায় যদি আসে তোমাকে আমি ওসিয়ত করে গেলাম, ওই মানুষকে যেখানেই তুমি পাবে ওই মহামানবকে হত্যা করবে, তাহলে আমরা ইহুদিরা তামাম পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার সঙ্গে সঙ্গে হযরতে হুবাব চিন্তা করলো ওই কোটার মধ্যে আছে কি আমাকে দেখতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একদিন ঘুম থেকে জাগ্রত হইতে সবার ওই পরিবারের মধ্যে দেরি হয়ে গেছে। হুবাবও ঘুম থেকে জাগ্রত হইতে দেরি। হযরতে হুবাবের মা হুনহুনা নাম তার, এই হুনহুনাও ঘুম থেকে জাগ্রত হইতে দেরি। তার বাবা ইহুদি জালবিব, তারও ঘুম থেকে জাগ্রত হইতে দেরি। সবার আগে ওই দিন ঘুম থেকে জাগ্রত হয়েছেন, উঠেছেন হযরতে হুবাব। উঠে দেখতেছেন মা এখনো ঘুম থেকে ওঠে নাই, বাবা ওঠে নাই। আমার বন্ধুগণ, হুবাব যায় আব্বুকে ডাকতেছে, আব্বু ও আব্বু আপনি তো এতক্ষণ ঘুম থেকে ওঠেন, আজকে ওঠেন নাই কেন? বাবা এবার ডাকতে বলতেছে, বেটা রে দেরি আর তুমি করো না, আমাদের ঘোড়াশালের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে, একটা ঘোড়া নাও। একটা ঘোড়া নেই, আমাদের 1000 বিঘা সম্পত্তি, অনেক জায়গায় লেবারেরা কাজ করতেছে, দিন মজুরেরা কাজ করতেছে, তুমি যাও আমাদের ক্ষেত খামার গুলো দেখে আসো, লেবারদের কাজগুলো আজকে একটু দেখে আসো। এবার সন্তানকে পাঠায় দিয়ে এবার জালবিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, এতদিন পর্যন্ত সন্তান বাসায় থাকার কারণে শান্তিমতো মদ পান করতে পারি নাই, আজকে কৌশলে সন্তানকে পাঠায় দিয়েছি, আজকে আমরা মদ পান করবো স্বামী স্ত্রী উভয়ে। বুঝে থাকলে বলুন তো মদ মুসলমানের জন্য হালাল না হারাম? আমার বন্ধুগণ, এই মদ, জুয়া, আফিম, কোকেন, ফিনসিডেল, ইয়াবা, গাঞ্জা যা আছে নিশা জাতীয় দ্রব্য, আমরা এবার ওই একটা একটা করে তাক এবারে উঠতে উঠতে 20 নাম্বার তাকের মধ্যে রুমালটা ধরে টান দিয়েছেন, রুমাল সহকারে হুবাব পড়ে গেছেন। হুবাব পড়ে যাওয়ার পরে আমার বন্ধুগণ এবার রুমালটা খুলছেন, খোলার পরে আমার ভাই গো, আমার বন্ধুরে, রুমালটা খোলার পরে কৌটাটা যখন খুলছেন, এত সুন্দর হুবাব ডাক দিয়ে বলতেছেন, এত সুন্দর একটা সুঘ্রাণ নাকের মধ্যে এসেছে, আমার জীবনে ওইরকম এত সুন্দর সুঘ্রাণ আমি কোনোদিন আর আমার নাক শোগে নাই। হুবাব বলতেছেন, ওই কৌটার মধ্যে হাত দিলাম, হাত দেওয়ার পরে ওই কৌটার থেকে প্রথম একটা কাগজ উঠাইলাম, সেখানে দেখি একটা সুন্দর আরবি দিয়ে লেখা, মুসলমানেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তয়্যিবা লেখা। এরপরে হুবাব বলতেছেন, আবার কৌটার মধ্যে হাত দিলাম, আবার একটা কাগজ উঠাইলাম, এর মধ্যে আখিরি জামানার পয়গম্বরের বংশ পরিচয় লেখা আছে। এরপরে আবার কৌটার মধ্যে হাত দিলাম, আবার একটা কাগজ উঠাইলাম, এরপরে তাকায় দেখি এর মধ্যে লেখা আছে যে 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাবে, 13 বছর মক্কায় থাকার পরে মদিনায় আসবে, মদিনায় এসে কোরআন দিয়ে একটা রাষ্ট্র গঠন করবে। আমার বন্ধুগণ, হুবাব সেই সময় আমার আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন, আল্লাহ ও আল্লাহ, মদিনায় এখনো আখেরি জামানার পয়গম্বর আসে নাই, এই মহামানব এখনো আসে নাই, যদি এই মহামানব চলে আসে। আমার বন্ধুগণ, হুবাব দোয়া করেছিলেন, আল্লাহ যদি এই মহামানবটা মদিনায় চলে আসে, তার সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত আমি হুবাবের যেন মৃত্যু না হয়। হুবাবের ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি এখনো মদিনায় আসে নাই। আমার বন্ধুগণ, এরপর মার নিশা যখন ভেঙে গেছে, বাবার নিশাটা যখন মদের ছুটে গেছে, আমার ভাই গো, ছুটে যাওয়ার
পর এবার আসে দেখতেছে সন্তান ওই কৌটা খুলে নিয়ে পড়ে আছে। মা ডাক দিয়ে বলতেছে, স্বামীকে যায় তার বাবাকে যায় ডাক দিয়ে বলতেছে, ও হুবাবের আব্বু তাড়াতাড়ি ওঠেন, মনে হয় আমাদের সন্তানও আমাদের মদের বোতল থেকে নিয়ে মদ পান করে সেখানে পড়ে আছে। জলদি করে মা আর বাবা দুইজন হুবাবের কাছে আসে ডাকতে বলতেছে, বেটারে আমরা স্বামী আর স্ত্রী তোর মা আর বাবা মদ পান করেছি, তুই বুঝি মনে হয় মদ পান করে পড়ে আসিস। হুবাব চোখটা মিলে মাকে ডাকতে বলে, মা দুনিয়ার কোনো মদ পান করি নাই রে মা, আমি এই কৌটার মধ্যে এমন 3টা কাগজের মদ পান করেছি, ওই আখেরি জামানার নবীকে না দেখা পর্যন্ত আমি আর সুস্থ হব না। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মার বাবার নির্যাতন। না বাবা না, তুমি ওই কৌটার মধ্যে যা দেখেছো তাকে মানা যাবে না, তার দেখা তার সঙ্গে সাক্ষাতের চিন্তা করা যাবে না। আরে মার বাবার নির্যাতন শুরু হয়ে গেল। মা বাবা যখন পারতেছে না তাকে ঠান্ডা করা, তাকে বোঝানো যখন সম্ভব হয় না, এবার কাব ইবনে আশরাফ তাকে ডাক দিলেন। সে নেতা, লিডার, মদিনার এই কাব ইবনে আশরাফ এই লিডারকে ডাক দিলেন। ডাক দিয়ে লিডারকে বললেন, লিডার আমাদের সন্তান তো এই লাইন সারা বেলাইনে চলে গেছে, আমাদের সন্তানকে রিমান্ডে নিয়ে নেন, আমাদের কোনো আপত্তি নাই, আফসোস নাই, তবে ও লিডার আমরা মার বাবা ব্যর্থ হয়েছি। কাব ইবনে আশরাফের সঙ্গে আরো 2 জন ছিল, আর স্বামী আর স্ত্রী, মোট এই 5 জন মিলে একত্রিত হয়ে 35 দিন রিমান্ডে নিয়েছিল। আমার বন্ধুগণ, মাটির গর্তের মধ্যে তাকে রেখে দেওয়া হয়েছিল, একটা দিনের জন্য পানি দেওয়া হয় নাই, সামান্য একটু করে আরে গন্ধযুক্ত পানি দিয়েছিল, সামান্য একটু গন্ধযুক্ত মাঝে মাঝে খাবার দিয়েছিল, সূর্যের আলোটা পর্যন্ত সে দেখতে পায় নাই। 35 দিন গর্তে রাখার পরে মাঝে মাঝে লিডার নেতা কাব ইবনে আশরাফ ডাক দে বলে, ও হুবাব তোমাকে অনেক নির্যাতন করেছি, আর নির্যাতন করব না, শুধু বলো বলো তুমি এখনো মদিনায় আসে নাই, এখনো মদিনায় আসে নাই, ওই মহামানবকে তুমি বাদ দিবে কিনা বলো। হুবাব ডাকতে বলে, 35 কেন, 35 দুগুণে 70 দিন যদি তোমরা রিমান্ডে নাও আমি তবু ওই মহামানবকে আর ভুলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, আমার ভাইরে কাব ইবনে আশরাফ সহ 5 জন পরামর্শ করলেন, বুদ্ধি করলেন, করার পরে সিদ্ধান্ত নিলেন আমাদের দ্বারায় আর হচ্ছে না। এবার আমার বন্ধুগণ তারা রাখালদের হাতে উঠায় দিলেন। রাখালদের হাতে দেওয়ার পরে রাখালেরা রাখালি করে নেয়। আহারে মুসলমান, হাত বাঁধা পা বাঁধা। আহারে মুসলমান, খুবই সংক্ষেপে বলতেছি বাজান গো, আমার আলোচনা হয়তো শেষ করে দিব, রাত্রি গভীর হয়ে গেছে। এবার হযরতে হুবাব একদিন রাখালি করতে করতে কে যেন ওই রাস্তা দিয়ে যাইতেছে, আর ডাক দিয়ে বলতেছে, আখেরি জামানার নবী আজকে মদিনায় এসেছে। হুবাব যখন এই কথাটা শুনেছে, হুবাব হাত বাঁধা পা বাঁধা, এই হুবাব চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলতেছেন, ওগো মালিক, আখেরি জামানার নবী যদি আজকে মদিনায় এসে থাকে, ওই নবীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তুমি আবার মউত দিও না। হুবাব এই দোয়া করার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা পাথর চলে আসলো। হযরতে হুবাবকে কে যেন গায়েব থেকে আওয়াজ দেয় আর ডাক দেয় আর বলে, ও হুবাব রে, এই পাথরের উপরে বসে পড়। এই পাথরের উপরে হযরতে হুবাবকে কে যেন বলতেছে, বসে পড়। হযরতে হুবাব বসার সঙ্গে সঙ্গে ওই পাথরে একটা বাতাস এসে একেবারে নবীজির একেবারে কাছাকাছি হযরতে হুবাব করে এনে ফেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হুবাব সেখানে আসলেন। আহারে ফজরের নামাজের পর নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী হুবাবকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বলল, রে হুবাব, আমি নবীকে দেখার জন্য, আমি নবীর জন্য এত কষ্ট করেছি, আমি নবীর জন্য এত পাগল পাড়া ছিলি, 35 দিন তুই রিমান্ডে ছিলি,
হযরতে হুবাব চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলেন, ওগো নবীজি, আমার নাম যে হুবাব, আমি 35 দিন কষ্ট করেছি, রাখালদের হাতে বন্দী ছিলাম, এটা আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দে বলেন, হুবাব রে, যেই দিন তুই ওই 20 নাম্বার তাক থেকে ওই কৌটাটা পাড়িয়া যখন 3টা কাগজ বের করা শুরু করে দিয়েছিলে, সেই দিন থেকে আমার আল্লাহ সব কিছু আমারে দেখায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম, দাওয়াতের মতো যদি দাওয়াত আপনিও দেন, আপনার উপর নির্যাতন আসবে, স্টিম রোলার চলবে, এই জন্য কি দাওয়াত বন্ধ করে রাখবেন? আমার ভাইয়েরা, কোরআনের তাহলে 4 নাম্বার দাবি প্রত্যেকটা মানুষের কাছে। 4 নাম্বার দাবি হলো, যতটুকু পড়েছেন, যতটুকু বুঝেছেন, যতটুকু আমল করেছেন, সেই অনুযায়ী 4 নাম্বারে মানুষকে দাওয়াত দিতে হবে। মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ, এখন আসুন কোরআনুল কারীমের প্রত্যেকটা মানুষের কাছে, আমার ভাইগণ, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের কাছে এবার কোরআনুল কারীমের 5 নাম্বার বক্তব্য হলো, 5 নাম্বার দাবি হলো, এখন যা দাওয়াত দিয়েছেন এদেরকে একটা দলবদ্ধ করতে হবে, জামায়াত করতে হবে, একত্রিত করতে হবে। একত্রিত করার পরে কোরআনুল কারীমের 6 নাম্বার দাবি হলো, এখন একত্রিত হয়ে গেছে। কোরআনের 1 নাম্বার দাবি থেকে আবারও বলছি বাজান গো আমার, 1 নাম্বার দাবি পড়ো, 2 নাম্বার বোঝো, 3 নাম্বার যতটুকু পড়েছো, যতটুকু বুঝেছো, 3 নাম্বারে ততটুকু আমল করো, 4 নাম্বারে তুমি এরপরে দাওয়াতি কাজ করো, 5 নাম্বারে এবার দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে সবাইকে একত্রিত করো, জমায়েত করো, জামাত করো। সুবহানাল্লাহ বলেন। এক হয়ে যাও, দলবদ্ধ হয়ে যাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ গঠন করেছে, মুসলমান সবাই মিলে এক হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ যদি তুলি, তাহলে আমার বন্ধুগণ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ শুধু নয়, বড় বড় যারা মরল আছে, আমার বন্ধুগণ, বড় বড় যারা লিডার আছে ইহুদি খ্রিস্টানদের, তাদের কলিজা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। এই জন্য ভাইরা, আমার বন্ধুগণ আমার, 6 নাম্বারে কোরআনুল কারীমের প্রত্যেকটা মানুষের কাছে এবার দাবি হলো, 6 নাম্বার দাবি, জামায়াত গঠন করা হয়ে গেছে, তোমরা দলবদ্ধ হয়ে গেছো, এবার 6 নাম্বার দাবি হলো, আমি কোরআন দিয়ে এদেশ পরিচালনা করতে হবে। যদি এই 6 দাবি, আগেই 6 নাম্বার দাবি নয়, 5 ধাপ পেরিয়ে 6 নাম্বার দাবি, এই 6 নাম্বার দাবি যদি কোরআনের আমরা আদায় করতে পারি, তাহলেই খারাপ মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, এতক্ষণ আপনাদেরকে যেটা বুঝাইতে চালাম, আহারে এমন একটা কোরআন, এ কোরআন আমরা পেয়ে আমরা বুঝি না এর কদর, এর দাম, এর কোনো কিছু বুঝতে চাই না। এক বুড়ি বেটি, বকরি এদিকে আছে ভাই, ছাগল, ছাগল, এই ছাগল এর গলার মধ্যে রশি, দড়ি, দড়ির মাথায় একটা কি থাকে, বাঁশের একটা, আপনাদের কি বলে, খুঁটা বলে, এই খুঁটা, এই বুড়ি বেটি ওই খুঁটা পোতার জন্য মানে পাতারের মধ্যে গেছে, যায় ওটা পা দিয়ে কয়েকটা গুড়ি দেশে, ডাবতেছে না, মাটি শক্ত, বুড়ি এদিক সেদিক খুঁজতেছে কি দিয়ে বাড়া যায়, এ খুঁটা কি দিয়ে পোতা যায়, দেখতেছে বুড়ি একটা সুন্দর একটা এরকম ভারী একটা ওজনওয়ালা জিনিস পাইছে, ওটা সে ধাস ধাস করে বাড়ি দিয়ে খুঁটাটা পুঁতিছে। বুড়ি চিন্তা করলো, যাক, প্রত্যেক দিন এই ছাগলের খুঁটা পোতার জন্য অন্তত আমার একটা যন্ত্র আমি পেয়েছি। বুড়ি এটা নিয়ে যায়, এবার বাড়িতে রেখে দিছে ঘরের মধ্যে। রাত্রেবেলা শুইতে গেছে, বুড়ি এবার দেখতেছে যে রাত্রে ঘরের মধ্যে অটোমেটিক আলো জ্বলতেছে। বুড়ি চিন্তা করলো, কিরে, এমন একটা জিনিস পাইলাম যেটা ওই ছাগলের খুঁটাও পোতা যায়, আবার রাত্রেবেলা ঘরে আলোও পাওয়া যায়, এ তো অনেক ভালো জিনিস। রেখে দিছে। বুড়ি ওইটা দে প্রত্যেক দিন ছাগলের খুঁটা পোতে, আর ঘরত নিয়ে এসে তেল আর খরচ করতে হয় না। আসলে বুড়ি জানতো না যে জিনিসটা কি, ওটা মানিকের টুকরা ছিল। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বোঝে নাই যে এর দাম কত, যদি জানতো ওই ছাগলের খুঁটা পুততো ওইটা দে। আমরা মুসলমান কোরআন পেয়েছি, আহারে বুড়ির মতো
হঠাৎ ওই মানিকের টুকরা পেয়েছে, ওর বোঝে নাই বুড়ি যে এর দাম কত। আমরা কোরআন পেয়েছি, রক্ত দিতে হয় নাই, ঘাম ঝরাইতে হয় নাই, ফাঁসির কাস্টে ঝুলতে হয় নাই, আমাদেরকে জীবন দিতে হয় নাই, আমরা এমনি এমনি আল্লাহর রহমতে মুসলমান হয়েছি, কোরআন পেয়েছি। এজন্য কোরআনের দাম কদর আমরা বুঝতেছি না। এজন্য ভাইরা আমার, আসুন যেই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই কোরআনুল কারীম আপনি যদি সন্তানকে শিক্ষা দেন, আমি আমার কথা শেষ করে দিব এখনই। আমার ভাইয়েরা 11টা 2 বাজে, আর 2-1 মিনিট কথা বলে শেষ করে দিব। বিরক্ত হয়েছেন আপনারা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যেই মাদ্রাসার আজকে উদ্যোগে এই ওয়াজ মাহফিল দিয়েছেন, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে জানাজা নামাজ শিক্ষা দিল। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় এই জানাজা নামাজ যদি আপনার সন্তান পড়াইতে পারে, আরে এর চাইতে ভাগ্যওয়ালা, এর চাইতে নসিবওয়ালা, এর চাইতে কপালওয়ালা আর কেউ দুনিয়ার জমিনে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মতো হুজুরকে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দিয়ে ভাড়া করে নেয়, আপনার মার অথবা বাবার যদি জানাজা নামাজটা পড়ে নেন, বুঝে থাকলে বলুন তো, আমার আবেগ থেকে কি কান্না আসবে? আমার চোখ থেকে হয়তো পানি ঝরবে না, আমার তেমনটা আবেগ হবে না আমার বন্ধুগণ। কিন্তু আপনার নিজের রক্তের সম্পর্কীয় যখন একটা সন্তান যখন লাশের সামনে দাঁড়ায় যাবে, আপনার সন্তান যখন লাশটা নিয়ে জানাজার নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় যাবে, অটোমেটিক সন্তানের কিছু স্মৃতি মনে পড়ে যাবে। সন্তান যখন মনে মনে ভাববে, আরে আমার মা নিজে না খেয়ে অন্যের বাড়িতে ঝির কাজ করেছিল, সেখান থেকে যতটুকু খাবার পেয়েছিল আমাকে এনে দিয়েছিল। আমার বাবা নিজে একটা ভালো টুপি পরে নাই, ভালো একটা জামা পরে নাই। আহারে মুসলমান ইমানদার, শত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছিল। এই কথাগুলো মনে করবে আর চোখের পানি ছেড়ে দিবে লাশকে সামনে নিয়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানার পরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, কি ব্যাপার? লাশকে সামনে নিয়ে ইমাম সাহেব কান্না করে কেন? কারণটা কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনি জানার পরও যখন জানতে চাচ্ছেন তাহলে শোনেন, এই লাশের সঙ্গে ইমামের একটা রক্তের সম্পর্ক আছে। ও আল্লাহ, এই লাশটা ইমামের মা হয়, এই লাশটা ইমামের বাবা হয়, এই লাশটা ইমামের মামা হয়, এই লাশটা ইমামের নানি হয়, এই লাশটা ইমামের নানা হয়। রক্তের একটা লাশের সঙ্গে ইমামের সম্পর্ক আছে আল্লাহ, এই কারণে ইমাম সাহেব কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থাকো, এই ইমামের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ লাশের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই জন্য বাগান গো, আপনার সন্তানটা যেন আপনি মারা গেলে অন্তত জানাজা নামাজটুকু পড়ায় দিতে পারে। এরপরে আপনার সন্তানকে যা মন চায় আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন যে সর্বপ্রথম আগের দিন ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা, বললেন না তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ যদি আদায় না করি, আরে মুসলমান, আপনি দেখবেন এইটা যদি আদায় না করি আর যদি এটা সন্তানকে আদায় না করান, আরে মুসলমান, তাহলে দেখবেন ওই সন্তানটাই আপনি যখন বয়স হয়ে যাবেন, আপনার যখন বয়স হবে, আপনি যখন মুরব্বী হয়ে যাবেন, দেখবেন আপনার সন্তান আপনাকে ঘাড় ধাক্কায় ধাক্কায় বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রেখে আসবে। কিন্তু ওই সন্তানটা যদি আল্লাহর কালাম শিলার মধ্যে নিয়ে নেয়, ওই সন্তান ডিসি হবে, এসপি হবে, ওই সন্তান মাস্টার হবে, ডাক্তার হবে। দেখবেন ওই এসপি ঘুষখোর এসপি হবে না, ওই ডিসি ঘুষখোর এসপি ঘুষখোর ডিসি হবে না। ওই সন্তানটা কখনোই মা বাবাকে কষ্ট দিবে না। দুনিয়ার জমিন দেখবেন ইট ভাটার মধ্যে ইট তৈরি করে, কাদা সানে, এরপরে একটা ফার্মার মধ্যে কাদা দিয়ে দেয়, দেওয়ার পরে ওইটা দেখতে একেবারে ইটের মতো হয়, রোদের মধ্যে শুকায় কিনা? এইটা যদি শুকানোর পরে দেখতে কিন্তু একেবারে হবু ইটের মতো। আপনাদের এই যে পদ্মা নদী আছে, ওইটা যদি নিয়ে যায় এখন পদ্মা নদীতে ফেলে দেন, বুঝে থাকলে বলুন তো ওটা থাকবে না গলে যাবে?
গলে যাবে বন্ধু। কিন্তু ওইটা রোদে শুকার পরে যদি ইটের ভাটার মধ্যে আগুন দিয়ে কয়েকদিন পোড়ার পরে বের করেন, এরপরে ওইটা নিয়ে যায় যদি আপনি পদ্মা, মেঘনা, যমুনা যেই নদী মনে করেন না কেন নিয়ে যায় যদি সেখানে ফেলে দেন, বুঝে থাকলে বলুন তো সেটা এখন গলবে না থাকবে? সেটা থাকবে। ঠিক তেমনি আপনি ছোট্টবেলায় আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানের শিরার মধ্যে ছোট্টবেলায় যেই শিক্ষাটা আপনি দিবেন, এই শিক্ষাটা আপনার সন্তান বড় হবে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আল্লাহর কালাম ছোট্টবেলায় শিখার কারণে ওই সন্তানটা কখনোই নাস্তিক হবে না।